সেদিনকে টিপকাণ্ডের কোনো ঘটনাই ঘটিল না। ব্যারিস্টার সুমন আমার সাথে দুর্ব্যবহার করেছিল, বর্তমানে সে জেলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উত্তম পরিকল্পনাকারী। আমি নির্দোষ ছিলাম, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই টিপটারে ইস্যু করে আমাকে খাটো করার চেষ্টা করলো, সেই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করলো। দীর্ঘ প্রায় 4.5 বছরের আইনি লড়াই শেষে পুলিশের চাকরি ফেরত পেলেন নাজমুল তারেক। তিনি বারবার বলেছিলেন, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। তারপরও আমরা যেমনটি দেখেছি, তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সামাদ্দারের একটি অভিযোগে তার জীবনটা যেন নরকে পরিণত হয়েছিল। আজকে আমাদের সাথে রয়েছেন নাজমুল তারেক। আমরা তার কাছ থেকেই শুনবো তার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর 4.5 বছরের গল্প, এবং শুনবো বর্তমানে চাকরি পাওয়ার পরে তার অনুভূতির গল্প। সেই সাথে জানাবো নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ঢাকা মেইলের ভূমিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে দীর্ঘদিন আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করেছিলাম। একটা মিথ্যা ব্লেম, যার কোনো প্রুফও করতে পারিনি ফ্যাসিবাদের আমলে। দেখেন, প্রত্যক্ষ সাক্ষী মাস্ক বিক্রেতা, সে বিবেকীয় মামলার সময় আমাকে সাক্ষী দিয়ে বলছিল, তাকে আমি জিরা করার সুযোগ পেয়েছিলাম। জিরাতে বলছিল, আমি জিরাতে প্রশ্ন করছিলাম যে আপনি কি টিপ বিষয়ে কোনো কিছু কটূক্তি করছি শুনছিলেন? তা বলছে যে না, টিপ বিষয় শুনি নাই, কিন্তু এক পোশাক পরা পুলিশকে টেনে ফেলে দিতে দেখছি। আসলে মূলত সেদিনের ঘটনাটা আমি আমার ঢাকা মেলে আরেকটা রিপোর্টেও দিয়েছিল যে কটূক্তির কোনো প্রমাণও পাওয়া যায় নাই, আমি এটাও দেখছিলাম। তবে মূলত এই বিজয়টা হলো যে ফ্যাসিবাদ পড়ানোর পরে, ফ্যাসিবাদ থাকাকালীন দেখবেন যে আইন ও বিচার বিভাগ তার নিয়ন্ত্রণে ছিল। এই ফ্যাসিবাদ পলানোর পরে, এই নির্বাচনের পরে যে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় পরিচালনা করতেছে, এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসাতেই বিচার বিভাগ স্বাধীন এবং সত্য প্রকাশের যে একটা নজির দেখালো, এইটা একটা বিশাল ব্যাপার। এই বিজয়টা হলো শুধু আমার একার না, এই বিজয়টা বাংলাদেশের আপামর সকল জনসাধারণের, এবং বিশেষ করে যারা দাড়ি টুপিওয়ালা আছে তাদেরও বিজয়। কারণ কি, আমাকে দিয়ে বারবার চেষ্টা করেছে নবীর সুন্নতকে খাটো করে দেখা, ছোট করে দেখার। আপনারা জানেন এটার ভিতরে আসলে ডিরেক্টলি ভারতীয় রয়ের একটা এজেন্ডা ছিল, সেটাই বাস্তবায়ন করেছে লতা সামাদ্দার। কিন্তু আসলে মূলত এরকম ঘটনা কোনোদিনই সেদিন কখনোই ঘটে নাই, কিন্তু সে আমাকে পোশাক পরা টেনে ফেলে দিয়েছিল ঘটনাস্থলে। পড়ে যে আমি সরি বলে যখন চলে আসি, পরবর্তীতে উনি আমার বিরুদ্ধে একটা শেরেবাংলা নগর থানায় একটা জিডি করছিল যে টিপ পরানে কটূক্তি করছি। কারণ কি, দেখেন আমার একটা লেবাস ছিল দৃশ্যমান, কারণ আমি ওই দিন পোশাকে থাকলেও আপনারা বিভিন্ন নিউজে দেখবেন যে আমি ওই দিন মাথায় টুপি ছিল, কাজেই আমি যে মুসলমান এটা সে লতা সামাদ্দার টের পাতে, কারণ সে তো থিয়েটার মিডিয়ার শিক্ষক। সে একটা নতুন নাটক কিভাবে রচনা করা যায় এবং ভারতীয় প্রিসক্রিপশন দ্বারা, ভারতীয় রর এজেন্ডা হিসেবে তিনি এই সুপরিকল্পিতভাবেই এই সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করলো দেশের ভিতরে করে। কারণ টিপির একটা ইসলামে ব্যাখ্যা আছে এবং টিপ একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করেছিল। এবং আমরা আমাদের বাড়ি যশোর খাজুরাতে, আমরা বলো হিন্দু সম্প্রদায়ের ভিতরেই মানুষ হয়েছি, কাজেই আমরা টিপগুলো দেখে আসতেছি, এটা আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু এই টিপটারে ইস্যু করে আমাকে খাটো করার চেষ্টা করলো, সেই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করলো। ইভেন যমুনা টিভি দেখেন 5 তারিখের পরে বলো তাদের শ্যুট চেঞ্জ হয়েছে, কিন্তু তার আগে বলো ফ্যাসিবাদের দালাল হিসেবে ছিল সময় টিভি, 71 টিভিতেও আমাকে নিয়ে বিভিন্ন টক শোতে আমাকে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলেছে। তা যমুনা টিভি আমাকে নিয়ে একটা নিউজ করছিল, যে নিউজে বলছিল যে পুলিশ সদস্য টিপকাণ্ডের ঘটনা ঘটেছে সে যে বাইক চালায় সেটা চোরাই বাইক। কিন্তু পরবর্তীতে যখন আমি আমার কাগজপাতি দিয়েছিলাম, যখন প্রুফ হয়েছিল আমার গাড়ি বৈধ, তখন আমি বাড়ছি, তা নাহলে তো প্রথমেই আমাকে চোর হিসেবে সাব্যস্ত করছে। তবে আজকে এই রায় হলো সরকারের বিচার বিভাগকে স্বাধীন করেছে এবং বাংলাদেশের জনগণের বিচার বিভাগের প্রতি আস্থা, সরকারের প্রতি আস্থা রাখাই এই রায়টা আমরা পেয়েছি। এবং এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের সংগ্রামের প্রতিফলক হয়েছে বিদায় আমি আশা করি। পুলিশের ভাষায় একটা কথা আছে, কাউকে অপরাধী প্রমাণ না করে কাউকে অপরাধী বলা যায় না। সাক্ষ্য আইনে এটা সুনির্দিষ্টভাবে বলছে। কিন্তু দেখেন, আমার বিরুদ্ধে যেসব পুরুষ টিপ পরে পরে ছবি দিয়েছিল, তারা বলো ফ্যাসিবাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতো এবং তারা মূলত এই পোস্ট দিয়ে, কারণ লতা সামাদ্দার থিয়েটার মিডিয়ার শিক্ষক এবং ভারতীয় রোয়া থিয়েটার অ্যান্ড মিডিয়ার মাধ্যমে তাদের কালচারটা সেটা ডেভেলপ করে। তা দেখবেন যে যত সদস্য ছিল, অভিনেতা ছিল, তারা যে পুরুষরা টিপ পরে পরে ছবি দিয়েছিল
এইটার অর্থ হলো একটাই, আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাকে অপরাধী প্রমাণ, মানে তারা জোর করেই আমাকে অপরাধী প্রমাণ করার জন্যই এই নাটকটা রচিত করেছিল। কিন্তু আমি 5 তারিখের পরে, যেমন যারা সাজু খাদেম আছে, আনিসুর রহমান মিলন আমেরিকাতে আছে, সাজু খাদেম, আজকেও আমার এক ভাই গত কদিন আগেও সাজু খাদেমের সাথে দেখা হয়েছিল, এরা বর্তমানে আমেরিকাতে পলাতক আছে। তো এদের বিরুদ্ধে আমি 5 তারিখের পরে একটা মানহানি মামলা করেছিলাম, যে মামলাটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্ত দিয়েছে। এবং আমি এই যে রায়টা পালাম গতকালকে প্রশাসনিক ট্রাইব্যুনাল এক দীর্ঘ সংগ্রামের পরে, কারণ এই রায়টা কিভাবে আসছে, সরকারি পক্ষর উকিল এবং আমার উকিল দীর্ঘদিন জিরা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের বিচারক মহোদয় আমাকে একটা মানে ঐতিহাসিক একটা রায় দিয়েছে। আমি মনে করি যে রায়টার মাধ্যমে বলা হয়েছে যে আমাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে পূর্ণ বহাল করা হোক। তবে এরপরে আরও কিছু প্রসিডিউর আছে, যেরকম বাংলাদেশ পুলিশ বাহিনী এরপরে আবার আপিল করবে। তা আমি মনে করি আমার বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিকভাবে ধর্মীয় মুসলমান হিসেবেই আমাকে খাটো এবং ছোট করার চেষ্টা করেছে। এবং সেই সাথে দেখেন, তৎকালীন একটা কথা না বললেই নয়, যে ডিসি বিপ্লব, আমার তেজগাঁর ডিসি ছিল বিপ্লব, যিনি একটা সাক্ষাৎকার দিয়েছিল। এবং ডিসি বিপ্লব দেখবেন যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে তারা বলছিল যে ক্রাইম জোন। তারা কত বড়, কারণ কি ফ্যাসিবাদের আমলে রন্দে রন্দে পুলিশের রন্দে রন্দে আমলিগকে বিরাজ করেছে। যারা আমলিগের সমর্থক ছিল, যারা আমলিগ, যারা বিভিন্ন প্রমোশন বা বিভিন্ন পদায়ন হয়েছিল, তারাই মূলত তখন বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করত। এবং এই ডিসি বিপ্লব আমার বিরুদ্ধেও বিভিন্নভাবে, বিভিন্ন সামাজিকভাবে আমাকে অপমান অপদস্থ করার চেষ্টা করে। আর সবচেয়ে বড় কথা হলো যে সেদিনকে টিপকাণ্ডের কোনো ঘটনাই ঘটে নাই, কিন্তু তারপরেও এদের একটা নতুন সাম্প্রদায়িক একটা রং দেওয়ার চেষ্টা করলো, দিয়ে আমাদের বাংলাদেশ মুসলমান 90% আমরা মুসলমান, আমাদেরকে মানে সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করে আমাদের দাড়ি টুপিকে বহির্বিশ্বে দেখাতে চেয়েছিল যে আমরা জঙ্গি, উগ্রবাদ। আসলে না, ফ্যাসিবাদে পলানোর সময় দেখবেন যে বাংলাদেশের সকল আলেম সমাজ, মাদ্রাসার ছাত্রসহ সব দাড়ি টুপিওয়ালা বলে অংশগ্রহণ করেছিল। যেরকম একটা আমি অডিও ক্লিপে দেখেছি, সালমান এফ রহমানকে শেখ রেহানা ফোন দিয়ে বলতেছে যে সব দাড়ি টুপিওয়ালা। কাজেই আমি মনে করি যে এই বিজয় শুধু আমার একার না, এই বিজয় বাংলার প্রতিটি মেহনতি জনগণের, বাংলার প্রতিটা সাধারণ জনগণের। এবং আমার এই ঐতিহ্যবাহী রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশ যে আমার দ্বারা যে মান সম্মান নষ্ট হয়েছিল বহির্বিশ্বে, যে ব্লেম দেওয়ার চেষ্টা করেছে, আমি মনে করি যে আমার এই রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ইনশাল্লাহ উজ্জ্বল হচ্ছে। কারণ পুলিশের প্রতি যে নেগেটিভ ধারণা ছিল, আমার এই রায়টা এবং আমাকে যোগদানের মাধ্যমে আমি বিভিন্নভাবে দেখতেছি যে গতকাল থেকে ফেসবুকে শুধু আমাকে নিয়েই সব নিউজ হচ্ছে, তাতে 90% কমেন্টস আমার পক্ষে, এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। এই রায়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, বিএনপি সরকারের ভাবমূর্তি হচ্ছে, সেই সাথে বিরোধী দল যারা আছে, যারা এনসিপি সহ জামাত ইসলাম, এদেরও ভাবমূর্তি সরকারের কাছে বা দেশের বহির্বিশ্বের কাছে একটা সুন্দরভাবে সিস্টেম মানে তৈরি হচ্ছে, বা তাদের একটা প্রশংসা করতেছে জনগণ। এবং জনগণ কালকে একটা কমেন্টস দেখলাম, বলতেছে যে বিএনপি সব কর্মর থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছি নাজমুল তারেকের চাকরি ফেরত দেওয়া। তা আসলে এই আমার আবেগের একটা জায়গা। কারণ কি, দেখেন আমি ছোট একটা বাচ্চা নিয়ে, নবজাত সন্তান নিয়ে আমি প্রেসক্লাবে অবস্থান করেছি, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। দেখেন, ব্যারিস্টার সুমনের কাছে গিয়েছিলাম, ব্যারিস্টার সুমন আমার সাথে দুর্ব্যবহার করেছিল, বর্তমানে সে জেলে আছে। কয়েকদিন আগে আমি পিজি হাসপাতালে দেখা হয়েছিল আমার সাথে, আমি এই জায়গায় থাকাতে ওনার সাথে দেখা হলো। তো আমি বলছিলাম যে আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি সেই টিপকাণ্ডের নাজমুল তারেক। তা বলছে কি চাকরি ফেরত পাওনি? আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। তা আসলে শুকরিয়া আদায় করি বাংলাদেশের জনগণের কাছে, এবং সর্বোপরি শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। পরে একটাদের বিরুদ্ধে মামলা করার পরে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, এবং আমাকে আসলে সামাজিকভাবে আমার ফ্যামিলি নির্যাতনের শিকার। কারণ কি, গতকালকেও আমার ওয়াইফও ফোন দিয়ে বলতেছে, অনেকেই তাকে বলে কি তোমার স্বামীর চাকরি হচ্ছে না, ও জীবনেও হবে না। আমার সাথেও অনেকে চ্যালেঞ্জ করে, জীবনেও পাবে না। ইভেন আমার কিছু নিয়ারেস্ট লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, তারাও বলে যে জীবনেও চাকরি হবে না। কিন্তু গতকালকে যখন রায় হয়েছে, তখন তারা খোঁজ খবর নিচ্ছে। অনেক বন্ধু সার্কেল যারা কখনো অ্যাবাউট করতো, যারা দুর্ব্যবহার করতো, তারাও বর্তমানে কালকের থেকে খোঁজ নিচ্ছে। তা আসলে মানুষ মূল্যায়ন করে মানুষের অবস্থানকে। কিন্তু আমি দীর্ঘদিন বলে আসতেছি একটা কথাই, যে আমি নির্দোষ ছিলাম। ঘটনার সময় আমি তাকে টিপ নিয়ে কোনো কিছু বলিই নাই, এটা ভারতের রয়ের সৃষ্টি। আমি আশাবাদী, আপনাদের এই ঢাকা মেলকে অসংখ্য ধন্যবাদ, তারা আগে পরে সবসময় আমার পাশে ছিল। এবং আমি আপনাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি তো মানবিক প্রধানমন্ত্রী, আপনার চলাফেরা দেশের জনগণের প্রতি আস্থা রাখতেছে, এবং আপনার প্রতি মানুষের 100%
আত্মবিশ্বাস আছে যে আপনার হাতে বাংলাদেশ নিরাপদ। কাজেই আমার মতন একটা মজলুম লোক দীর্ঘদিন ধরে দেখেন বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে বিতাড়িত করা হলো, আমাকে মিথ্যা ব্লেম দেওয়া হলো, আমাকে সহ বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করা হলো। তা আমি আসলে ন্যায় বিচার পেয়েছি এবং সেটা হয়েছে আপনার সরকারের মাধ্যমে। আপনি ক্ষমতায় আসার পরেই বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তার প্রমাণ আমার রায় যারা। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং আমার খুব আফসোস যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারলাম না। অনেকেই সাক্ষাৎ করে, কিন্তু আমি আপনাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যাতে আমি সশরীরে আমার কিছু কথাবার্তা আমি তাকে বলতে চাই এবং আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই এবং দেশবাসীর কাছে দোয়া চাই। এ বিজয় আমাদের সকলের বিজয়, এ বিজয় মুসলমানের বিজয়, এ বিজয় এটা হলো একটা অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ। এ জায়গায় সবাই বসবাস করবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এ বিজয় সবার। কিছু কুচক্রী মহল তাদের ইচ্ছাকে ভিনদেশি কোনো দেশের এজেন্ডাকে বাংলাদেশকে বাস্তবায়নের যে নীল নকশা করেছিল, বাস্তবায়নের পরে তারা পলাতক হয়েছে এবং এই রায়ের মাধ্যমেও আমি মনে করি যে তারা আবার পলাতক হবে। এবং আমি যে টিপকাণ্ডের যে একটা মামলা করেছিলাম, আমি একটা মানহানি মামলা করেছিলাম, আমি মনে করি যে এই রায়ের মাধ্যমে আমি সেটাও ন্যায় বিচার পাবো এবং যারা আসামি আছে, যেটা সুবর্ণ মোস্তফা আছে, এই ঢাকা ইউনিভার্সিটিতে লতা সমাদ্দারের স্বামী চাকরি করে মলাইবালা, উনিও আসামি আছে। আমার দুঃখ একটাই সরকারের কাছে যে আজও পর্যন্ত এই মিথ্যা ব্লেম দিয়ে তারা কেন এখনও চাকরি করতেছে ঢাকা ইউনিভার্সিটি বা তেজগাঁ কলেজে। এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, মানে ষষ্ঠপন্থীর দৃষ্টি আকর্ষণ করব। সেই সাথে আমি দেশের জনগণের কাছে সর্বোপরি দোয়া চাই যে আমি যাতে সুন্দরভাবে যোগদান করতে পারি। আমি নিরপরাধ এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও দেখলো যে আমি সর্বদাই সত্য কথা বলেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ধৈর্য ধরো, ধৈর্যশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে। আমার এই পথ চলায় 4.5 বছরে অনেক গ্লানি, অনেক অপমান অপদস্থর মাধ্যমে আমি এসেছি, তবে আমি আমার রবের উপরে আত্মবিশ্বাস ছিল আমার রব আমাকে ফিরাবে না এবং এই রায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রমাণ করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উত্তম পরিকল্পনাকারী।